একদিন সসম্মানে ওই গ্রামে আমি আমার মাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। কে কে তুই বাবা? অনেক আগে একজনের মুখে এই কথা শুনেছিলাম। তুমি কি সেই বাবা? হ্যাঁ চাচা, আমি সেই ছোট্ট আলী। হ্যাঁ, আজ বড় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখো, ভালো করে দেখো, আমি সে ছোট্ট আলী। হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন আসবেই। ওই নির্বোধ গ্রামবাসীরা, দেখ, যার মাকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই আলী এসে গেছে। তোদের অপমানের প্রতিশোধ নিতে এসে গেছে। আমার অভিজ্ঞতায় বলে, বাম হাত অপরাধ করলে ডান হাত যেন তা জানতে না পারে। তোমার মতো দুর্বল মানুষের বন্ধুত্ব আমার মতো শক্তিশালী মানুষকে দুর্বল করে দেয়। এই জন্যই আমি সারা জীবন ক্ষমতাবান মানুষদের সঙ্গে হাত মিলিয়ে থাকি এবং বন্ধুত্ব করে থাকি। তুমি বোধহয় জানো না, এ সময় শক্তিশালী পুরুষ আলী আকবর আসছে আমার সাথে হাত মেলাতে। তার মানে আমাকে বাদ দিয়ে আমার দুশ্মন আলীর সাথে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, তুমি যদি পারো আমার সাথে হাত মিলানোর আগেই তুমি ওকে দুনিয়া থেকে মিলিয়ে দাও। খুশির কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, চামচিকা হাতিকে মেরে ফেলেছে। যে কাজ চারজন মিলে 100টা গুলি খরচ করেও করতে পারিনি, সেই কাজ হায়দার একাই করে দেখিয়ে দিয়েছে। হায়দার দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আলীকে। হায়দার মেরে ফেলেছে আলীকে? বস, আলী! সময় মতো হাজির হওয়া আমার পুরনো অভ্যাস। আজ একটু দেরি হয়ে গেল। এই সামান্য একটু দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে যেন আমার কাপড়ে একটু ময়লা ফেলেছিল, সামনে পানি দেখলাম, তাই একটু ধুয়ে নিলাম। সবাই আমাকে আলী ভাই বলেই ডাকে।
আমার পুরো নাম আলী আকবর খান। আমার নাম আমি তোমাকে সে ছোটবেলায় দেখেছি। সেই ছোটবেলায় আমি নিজের গায়ের কাপড় দিয়ে তোমার গাড়ি মুছিয়ে দিয়েছি। আর আজ তুমি এই রাজা সাহেবের কাপড় গায়ে দিতে চাও? আরে না না না, গায়ে দিতে চাই না, পরাতে চাই। ওকে, যাও, ঠান্ডা লেগে যাবে, যাও। এখন তাহলে ব্যবসার আলাপ করি। এসো, বসো। বসো। খুব তাড়াতাড়ি উপরে যেতে চাও? আমি ভয় করি এমন লোকদের যারা খুব তাড়াতাড়ি উপরে যেতে চায়। কে না উপরে যেতে চায় রাজা সাহেব? কখনো কখনো উপরে উঠতে গিয়ে অনেক নির্দোষ মাসুম মানুষের মাথা পায়ের নিচে দাবিয়ে উপরে উঠতে হয়। তুমি দাবিয়ে দিয়েছ, তাওনি? কি চাও তুমি? মধুমতি, মধুমতি গ্রাম। মধুমতিতে কি আছে এমন? ওই ইংল্যান্ডে যেমন আছে কোহিনূর হীরা, আফ্রিকাতে যেমন আছে সোনার খনি, মিডল ইস্টে যেমন তেলের খনি। হ্যাঁ, আরে ভাই, ওখানে তোমার ব্যবসা চলছে, তার মধ্যে আমি একটু জায়গা চাই। মিলেমিশে কাজ করব, কিছু তুমি রোজগার করবে, কিছু আমি। নয়তো আমাদের দুজনার মাঝখানে আরো কিছু নিরীহ লোকের জান চলে যাবে। কি যাবে কিনা? ঠিক আছে আলী আকবর খান, তবে একটি কথা মনে রাখবে, আমার পথের কাঁটা হয়ে কখনো দাঁড়াবে না, বুঝেছ? আমার অভিজ্ঞতায় বলে প্রত্যেক ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, স্রেফ মৃত্যু। আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার জন্য প্রথম উপহার, তোমার দুশমন হায়দার। কি করছিস তুই? কি করছিস তুই? আমার কি কোনো ভুল হয়েছে? ঠিক মতো আমি তোকে বড় করিনি? আমি তোকে লেখাপড়া শিখাইনি? না না, তুই বল তোর কোন অভাব আমি পূরণ করিনি? তুই প্রকাশ্য দিবালোকে ওই ইন্সপেক্টর হাত ধরে কান কে বেড়াস? আলী, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি। তোমার যা কিছু বলার। খবরদার, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। এটা আমার ঘরের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কেন কেন এত বড় কলেজে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? শিখিয়েছি এই কারণে যে যেন তুই বুঝতে শিখিস, বুঝতে পারিস কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ভালো মন্দ কি তা কি তুই বুঝিস আলী? মা তুমি জানো না এই টিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমারও সম্মতি আছে। এ কি বলছো মা? ও ইন্সপেক্টরের হাত ধরে? আল্লাহর রহমত যে সেলিমের মতো একটি ছেলের জন্ম হয়েছিল, যে স্বইচ্ছায় টিনার হাত ধরতে রাজি হয়েছে, নয়তো চিরদিন ওর কপালে বিয়ের টিকলির বদলে তোর নামের কলঙ্কের কালিমা লেগে থাকতো। মা, এইসব আপনি কি বলছেন? শোন,
শোন আলী, সেলিম আমার সেই ভালো সন্তান যেমনটি আমি কল্পনা করেছিলাম। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার আদর্শ দেখেছি। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার স্বপ্নকে খুঁজে পেয়েছি। মা, মা, শান্ত হন, শান্ত হন মা। আমি চলে যাচ্ছি। না না, তুমি যাবে না। হ্যাঁ, কোথায় যাবে তুমি? হ্যাঁ, আরে আরে তুমি তো আমার মায়ের ভালো ছেলে। হ্যাঁ, স্বপ্নের ছেলে, তার আদর্শের ছেলে। হ্যাঁ, তুমি কেন যাবে? হ্যাঁ, খারাপ তো আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চিরদিনের জন্য, চিরদিনের জন্য এই ঘর ছেড়ে। আলী, কি হয়েছে তোমার? বলছো না কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি আমার। কি হবে? হ্যাঁ, কি হবে? আজ থেকে আমার মা, বোন, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব সব শেষ। এই পৃথিবীতে আমি একাই বাঁচতে পারবো। আমার কাউকে লাগবে না, কাউকে না। না আলী, অমন কথা বলো না। তুমি পৃথিবীতে একা নও, আমিও আছি তোমার সাথে। তোমার দুঃখ যন্ত্রণা সব আমি ভাগ করে নেব। পারবে না মা, তুমি পারবে না। এই বুকে যে যন্ত্রণার আগুন তাও তাও করে চলছে, তার পাশে এসে তুমি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না আলী, না। জ্বলে জ্বলে ভালোবাসা খাঁটি হয়, ছাই হয় না।